বিদেশে পাচারের আগে দুটি হাতির দাঁত উদ্ধার করলেন জলপাইগুড়ির লাটাগুড়ি রেঞ্জ অফিসের বনকর্মীরা। সেই সঙ্গে ওই পাচার চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ির ঝাজাঙ্গি থেকে হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। ধৃতরা হল আলিপুরদুয়ার জেলার ইয়াস্কা দুখপা ও ভুটানের বাসিন্দা ওয়াংদি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, লাটাগুড়ি রেঞ্জের আধিকারিকদের কাছে গোপন সূত্রে ওই হাতির দাঁত পাচারের খবর আসে। সেই সূত্রের ভিত্তিতে লাটাগুড়ির রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযানে নামেন বনকর্মীরা। সেই অভিযানে ঝাজাঙ্গি এলাকায় একটি স্কুটি থেকে হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। দাঁত দুটির ওজন প্রায় 5.5 কেজি। ওই পাচারে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পাচারে ব্যবহৃত স্কুটিও বাজেয়াপ্ত করা হয়। এ ব্যাপারে বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও জয়ন্ত মণ্ডল বলেন, হাতির দাঁত দুটি ভুটান হয়ে অন্য দেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতরা বন দপ্তরের জেরায় স্বীকার করেছে। আজ বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ওই চক্রের খোঁজে তদন্ত করা হচ্ছে। গতকাল একটা আমাদের সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ময়নাগুড়ি ঝাজাঙ্গি থেকে দুজনকে এলিফ্যান্ট ট্রাক সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট সামনে রয়েছে। এর মধ্যে একজন বাক্সার ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। তাদের নামগুলো বলে তো। ভুটানের যে সিটিজেন তার নাম ওয়াংদি, আর ইয়ের যে আমাদের ইন্ডিয়ান যে আছে ওর নাম ইয়াস্কা দুখপা। ওরা একটা স্কুটিতে করে ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিল। অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। পাচার ছাড়া তো আর এলিফ্যান্টটা এমনি নিয়ে যেতে পারে না। দুটো, একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। এটা তদন্ত চলছে এখন। হ্যাঁ, তদন্ত সাপেক্ষ ব্যাপার আছে, তদন্ত পরে বলতে পারবো। পূর্ণবয়স্ক টাস্কার? অবশ্যই পূর্ণবয়স্ক টাস্কার। জেরা করে কিছু জানা গেছে আসামির? এটা সাবজেক্ট আমি এখন বলতে পারবো না। স্যার, জানতে পারলাম বক্সার সেটার সাথে কি এটা কোনোভাবে জড়িত রয়েছে কিনা সেটাই দেখার জন্যই ওনারা এসছেন। যদি থাকে অবশ্যই তদন্ত উঠে আসবে।